আপনি তো দেখলেন কেমন করে ও নিজের বশে করে ফেলেছিল আমাকে। ও আমাকে দিয়ে সেই সব বলিয়েছে যেগুলো আমি কোনোদিন করিনি। ও আমার শরীরকে নিজের বশে করে নিয়েছিল। এই মহিলা খুব ভয়ঙ্কর মা। ও আমার উপর নিশ্চয়ই কোনো জাদু করেছে। আর কিছু দেখি বা না দেখি, কিন্তু সত্যিটা দেখছি আর শুনছিও। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। ছোট মা, আপনি তো আমাকে চেনেন, বলুন ভালো করে। আপনি দেখলেন না ও আমার উপর জাদু করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি এইসবও নাকি হয় হয় হতে পারে। হয়তো তুমি ঠিক বলছো। আর এটাও হতে পারে যে তুমি দীপিকা, তুমি তো আমাকে চেনো তাই না? চিনতাম না, কিন্তু এবার চিনেছি। তুমি আমাকে বিশ্বাস করছো না। বাবা বাবা, আমাকে কেউ বিশ্বাস করুক না করুক, আপনি তো বিশ্বাস করেন, বলুন আমাকে। ছিল, কিন্তু এখন আর আমি করি না। তোমাকে বৌমা বলতে আমার এখন লজ্জা করছে। আপনারা সবাই ভুল বুঝছেন আমাকে। বিষয় বোঝাও না সবাইকে। সবাই সবকিছু বুঝতে পেরে গেছে। নতুন করে বোঝার জন্য আর কি বা বাকি আছে? আরে আরে, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আমি কিচ্ছু করিনি। আসল দোষী তো এই মহিলা। আমি কিচ্ছু করিনি, যা করেছে এই মহিলা করেছে। মিথ্যাবাদী তুমি। আমার গায়ে হাত তুললেন আপনি? এই বাড়ির বড় বউ আমি। আপনার সাহস কি করে হলো আমাকে মারার? অনেক হয়েছে, এবার নাটকটা বন্ধ করো। সব মুখোশ খুলে গেছে তোমার। এক এক করে নিজের সব দোষ নিজের মুখে স্বীকার করেছো তুমি। আর এটা কারো প্ররোচনায় করনি তুমি, নিজের সব জ্ঞানে করেছো তুমি। এতটা নিচে নামলে কেন? আমার পুরো পরিবারের মন নিয়ে তুমি খেলেছো তারা। কেন? শোভন, তুমি এই মহিলাটার কথা। ব্যাস, তারা